আসসালামু আলাইকুম। আরেকটু দেরি হয়ে গেলে হয়তো বা আজকে ইফতারটাই করতে পারতাম না, করতে হতো হয়তো বা শুধুই পানি দিয়ে। হচ্ছে যাকে ইফতার বানাতে পাঠিয়েছিল সে অনেক দেরি করে ফেলেছে ইফতার বানাতে বানাতে। মূলত আমাদেরকে আজকে ইফতারের দাওয়াত দিয়েছিল আমার চাচাতো ভাই রুবেল ভাই। রুবেল ভাইয়ের দোকানে গিয়ে দেখি ইফতার এখনো আসেনি। ইফতার আসতে অনেক দেরি হয়ে গেছে, কারণ হচ্ছে ইফতার বানাতে হেলাল ভাইকে পাঠিয়েছে। হেলাল ভাই অনেক দেরি করে ফেলেছে ইফতার বানাতে বানাতে। যেহেতু রুবেল ভাইয়ের দোকান আমাদের দোকান থেকে অনেকটাই দূরে, তার জন্য আমি আর আমার ভাতিজা নাহিদ ইফতারের অনেক আগেই চলে যেতে শুরু করলাম রুবেল ভাইয়ের দোকানের দিকে। যেতে যেতে দেখলাম আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা ইফতারের জন্য বসে গেছে। এখন যেরকমটা দেখছেন সৌদি আরবে অনেক জায়গায় এরকম ভাবে একসাথে সবাই বসে ইফতার করে। তো আমরা চলে গেলাম রুবেল ভাইয়ের দোকানে। গিয়ে দেখি ওনারা ইফতারের জন্য সালাদ এবং পানিও রেডি করছে, কিন্তু যাকে ইফতার বানানোর জন্য পাঠিয়েছিল সে এখনো আসেনি। যেহেতু রুবেল ভাইয়েরও সবজির দোকান, তার জন্য আমি সবজির দোকানের কিছু ভিডিও করে তারপর আমরা বাইরে বসে গেলাম ইফতার করার জন্য। আমরা ইফতারের জন্য বসে বসে অপেক্ষা করছি হেলাল ভাই কখন ইফতার নিয়ে আসবে, কারণ ইফতারের সময় মোটামুটি ঘনিয়ে গিয়েছিল। তারপর রুবেল ভাই আরেকজনকে পাঠালো দোকান থেকে তাড়াতাড়ি ইফতার নিয়ে আসার জন্য। ইফতার নিয়ে আসতে আসতে মাগরিবের আজান দিয়ে দিয়েছিল। তো ওনারা ইফতার নিয়ে আসার আগেই আজান দিয়ে দিয়েছে, তার জন্য আমরা পানি খেয়ে রোজা ভেঙেছি। আলহামদুলিল্লাহ আজকের ইফতারিতে ছিল খিচুড়ি আমরা অনেক মজা করেই খেলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমাদের সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন যারা রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।